নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। আজকে তোমাদের একটা মাছের রেসিপি রান্না করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি বাড়িতে যা যা সবজি আছে ওই সবজি দিয়ে আর আমাদের বাড়ির পুকুরের মাছ দিয়ে একটা রান্না করে দেখাবো। তো চলো আগে দেখাই কোন সবজিটা দিয়ে আজকে রান্নাটা করছি। আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে। তো যেহেতু বাড়িতে খুব সুন্দর সুন্দর ডাঁটা উঠেছে আর এখন হচ্ছে বৃষ্টি পড়ে সবগুলো গাছ খুব কিন্তু একদম সবুজ কালার হয়ে আছে আর দেখতে এতটাই ভালো লাগছিল, তাই ভাবলাম ডাঁটা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমেই কিন্তু আমি 3-4টে বড় বড় সাইজের ডাঁটা তুলে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমাদের নিচের বাড়ির একদম সার ছাড়া একদম পিওর ডাঁটা সেটা আজকে রান্না করব। এই ডাঁটাগুলো কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। যাদের বাড়িতে তোমরা নিজেরা করো তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে যে নিজের বাড়ির জিনিস কতটা ভালো এবং সুস্বাদু হয়। তো আমি 3-4টে ডাঁটা নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ডাঁটাগুলো রেখে চলে গেলাম 2-3টে আলু আনতে। তো ডাঁটার সাথে আলু দিয়ে কিন্তু মাছের ঝোল করলে ভীষণই ভালো লাগে। কার কার এরকম ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আমি কিন্তু কাটাকুটি করতে বসে পড়লাম। প্রথমেই আমি আলুগুলো কাটা শুরু করে দিয়েছি। আজকে আমি আলুগুলো কিন্তু পুরো ডাঁটার মতো করে চিকন চিকন করে কাটবো, যাতে আলুটা যতক্ষণ টাইম সেদ্ধ হতে লাগে ঠিক তত টাইমের মধ্যেই যেন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলো খুব চিকন চিকন করে কেটে নিয়েছি আর তারপরে নিয়ে নিলাম ডাঁটাগুলো। এখন আমি ডাঁটাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কে কে ডাঁটা দিয়ে কি কি খেতে পছন্দ করো বা যদি আমার চ্যানেলে কোনো ডাঁটা দিয়ে কোনো রেসিপি দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে দিও। যদি তোমরা আমাকে কমেন্ট করো তাহলে অবশ্যই আমি তোমাদের নাম লিখে বা নাম বলে রান্নাটা করে দেখাবো। তো দেখো আমি কিন্তু যত সব সবজি আছে মানে ডাঁটা আর আলু, আজকের তরকারিতে যা যা লাগবে আলু আর ডাঁটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন হলো সেই পুকুরের মাছগুলো কাটা। তো পুকুর থেকে 4টে একটু বড় সাইজের সিলভার মাছ ধরেছে। তো এখন আমি মাছগুলো তোমাদের দেখাচ্ছি কতটুকু বড় বড়। তো এখানে 4টি মাছ কিন্তু একই সমানের বা মোটামুটি এক সাইজেরই। তো আমি এখন মাছগুলো থালার মধ্যে নিয়ে চলে যাচ্ছি আবার রান্নাঘরে গিয়ে এখন আমি মাছগুলো কেটে নেব। সিলভার মাছ কিন্তু মোটামুটি একটু বড় না হলে খেতে ভালো লাগে না। তো আজকে যে মাছগুলো মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে গেছে তাই জাল দিয়ে পুকুর থেকে ধরেছে। তো এখন আমি এই মাছগুলোকে কাটা শুরু করে দিলাম। সিলভার মাছ কাটতে কিন্তু তেমন বেশি অসুবিধা হয় না, একটু নরম হয় আর কাটাগুলো কিন্তু খুব দা দিয়ে কিন্তু খুব আরামসে কেটে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু চটচট করে মাছগুলো সবগুলো কেটে নিচ্ছি আর এখন আমি মাছগুলোকে টুকরো টুকরো করে সবগুলো এক সাইজ মতো কেটে নিচ্ছি। তো চলো কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে মাছগুলো কতটা সুন্দর করে কাটলাম। তো এই যে দেখো মাছগুলো কেটে কিন্তু আমি পুরো ধুয়ে নিয়ে চলে আসলাম চুলার কাছে। তারপরে মাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কত সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে কিন্তু লবণ আর হলুদ সুন্দর করে মাখিয়ে নেব।
তো মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট রেস্টের জন্য। তারপরে চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল, যাতে এই তরকারিটা রান্না করতে করতে আমার আর তেল ইউজ না করতে হয়। তাই আমি একবারেই বেশি করে তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি এক এক করে সবগুলো মাছের মাথা প্রথমেই ভেজে নিলাম। 4টে মাছের মাথা কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি, ঠিক আছে। তো দেখো মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর কড়াইতে বাকি মাছগুলো আমি এক এক করে ভাজতে শুরু করে দিয়েছি। তো দেখো মাছ যেহেতু এখানে অনেকগুলো পিস, তাই কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে মাছগুলো ভাজতে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে উল্টে পাল্টে প্লেটটার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর যতগুলো মাছ ছিল সবগুলো মাছ কিন্তু আমি খুব সুন্দর করে একদম লাল লাল হলুদ করে কিন্তু ভেজে নিলাম। তো মাছগুলো ভেজে আমার কিন্তু আর তেল ইউজ করতে হলো না, ঠিক আছে। আমি প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওই তেলের সাহায্যে কিন্তু আমি সব মাছ ভেজে ওই বাকি তেলটাও ছিল ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তো আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে একটু আলুগুলো যখন ভাজা হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম আমি যে ডাঁটা কেটে রেখেছি ওই ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। লবণটা আমি দিলাম না, কারণ যেহেতু আমি আলুতে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যার কারণে আমি ডাঁটাতে লবণটা দিইনি। তো দেখো অনেকটা টাইম নাড়াচাড়া করতে করতে কিন্তু আলু আর ডাঁটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো একটা থালার মধ্যে নামিয়ে কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল ছিল আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু তেল দিতে হবে, তাই ভাবলাম যে যেহেতু পেঁয়াজটা তেলের নিচে ডুবো হচ্ছে না, তাই আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এদিকে কিন্তু আমি শুকনো মরিচ বাটার মধ্যে বেটে রেখে দিয়েছি। তো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের বাটা। তারপরে মরিচটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যতক্ষণে না তেলটা মশলা থেকে ছেড়ে যাচ্ছে। তারপরে আমি দিয়ে দিলাম ডাঁটা আর আলু মরিচটার মধ্যে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঝোলটা দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি একটু সুন্দর করে। তো দেখো ঝোলটা যখন একটু ফুটতে শুরু করে দিয়েছে আর আমি সেই ঠিক এই টাইমেই কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু সময় নাড়াচাড়া করে ঝোলটাকে একটু ফুটতে দিয়ে দিলাম। তো হয়ে গেল আজকের কিন্তু সিলভার মাছের রেসিপি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এরকম লাল তরকারি অনেকে কিন্তু পছন্দ করে, আবার অনেকে পছন্দও করে না। যারা পছন্দ করো না তারা প্লিজ জানিও যে কেন পছন্দ করো না, আর যারা পছন্দ করো তারা প্লিজ লাইক করে দিও। আমার ছেলে কিন্তু ভীষণই পছন্দ করে এবং আমার হাজব্যান্ড পছন্দ করে না। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবে আর একটু করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে। তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকো আর সুস্থ থাকো। বাই বাই।